আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমরা আরো একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2026। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো সেগুলো আমি একই কথা আর বারবার রিপিট করছি না, আমি কোনো ইন্ট্রোডাকশন দিচ্ছি না, আমরা সরাসরি আমাদের কন্টেন্টে চলে যাচ্ছি। তো আমি একইভাবে দিনাজপুর বোর্ড যেভাবে করেছি, আমি আরো প্রত্যেকটা বোর্ড এভাবে সলভ করে অলরেডি আপলোড করেছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং পরবর্তীতে তোমাদের জন্য সাফিক্স প্রিফিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম আরো অনেক ভিডিও আসবে। তো সেগুলোর জন্য আপডেট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, communicative English method is prevalent in our country at present, but most of the students of our country are expert in memorizing answers. মানে আমরা ইংলিশ বলতে কমিউনিকেটিভ ইংলিশ না বুঝে আমরা জাস্ট মেমোরাইজিং ইংলিশ পড়ি। কারণ কি দেখো, এটা আমাদের কাছে খুবই একটা অস্বস্তিকর যে আমরা শুধুমাত্র মুখস্থ বিদ্যায় পারদর্শী। তবে আমরা চাইলেই কিন্তু ইংরেজিতে কারো সাথে কমিউনিকেট করতে পারি না। কিন্তু আমাদের যদি বলা হয় যে তোমরা একটা প্যারাগ্রাফ লিখে দাও, তো আমরা কিন্তু ঠিকই প্যারাগ্রাফটা লিখে দিতে পারি। তবে কমিউনিকেটিভ ওয়েতে আমরা সেই জিনিসটা ডিসক্রাইব করতে পারি না। এটাই বলা হইছে আর নট এক্সপার্ট ইন ওয়ে আর এক্সপার্ট ইন মেমোরাইজিং অ্যান্সার্স। মানে আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা কি করে? মুখস্থ বিদ্যায় পারদর্শী। এটাই বোঝানো হয়েছে মেমোরাইজিং। এখানে জিরান ফর্মে বসেছে। মেমোরাইজিং মানে মুখস্থ করা। ইনের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। দেখো, ইন আছে, এর জন্য এখানে আমাদের আইএনজি যুক্ত করা লাগছে। আমরা সরাসরি এখান থেকে মেমোরাইজ বসাতে পারিনি। দে ডু নট ড্যাশ নোটস দেমসেলস। এখানে দেমসেলস আছে, মানে কি করে তারা? বানায় না, মেক করে। দে ডু নট, এখানে অলরেডি ডু আছে, এরপর ভার্বের বেস ফর্ম বসতেছে, জাস্ট জেনারেলি আমরা মেকটাকে এনে বসাই দিতে পারবো এখানে। দে গেট দেম প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটর্স। মানে এখানে প্যাসিভ ফর্মে আছে, যার ফলে আমরা এখানে প্রিপেয়ার্ড ভার্বের ভি3 বসাইছি প্যাসিভ কনটেক্সটে। তো আমরা আমরা মানে শিক্ষার্থীরা বাসায় যাদের কাছে পড়ে তাদের থেকে কি করে? নোটস বানায় নিয়ে আসে। মানে প্যাসিভ সেন্স দেয়, মানে কাউকে দিয়ে করিয়ে নেওয়া। এই জিনিসটা এই হিসেবে বোঝানো হয়েছে। দিস টিউটর্স এক্সারসাইজ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস। মানে এই টিউটররা নিজেদের ব্রেন এক্সারসাইজ করে কাদের জন্য? স্টুডেন্টসদের জন্য, যার ফলে এখানে জেনারেলি এক্সারসাইজ ব্যবহার করা হয়েছে। সো দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ডেভেলপ। মানে যেহেতু টিউটর এক্সারসাইজ করতেছে, তো এখানে স্টুডেন্টের তো কোনো ইয়ে নাই, তাই না? যার ফলে তাদের যে ব্রেইন বা থিঙ্কিং পাওয়ার সেটা স্টুডেন্টদের ডেভেলপ করে না। দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। মানে ওই ল্যাঙ্গুয়েজের উপরে তাদের কোনো আসলে কমান্ড থাকে না। দে অফকোর্স ডু ওয়েল ইন দ্য এক্সাম। তারা অবশ্যই ভালো করে। এখানে যেহেতু কোনো ভার্ব নেই, তো আমাদের ডু ডাজ ডিড যেকোনো একটা আনতে হবে। পাস্ট এখানে সাবজেক্টটা যেহেতু প্লুরালে আছে, তো আমরা ডাজ আনতে পারবো না, ডিডও আনতে পারবো না, কারণ এটা পাস্টেও বলা হয় না। যার ফলে ডু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, আমরা জেনারেলি ডুটাকে এখানে বসাই দিব। বাট ফর দিস দে ক্যান ক্লেম নো ক্রেডিট অফ দেয়ার ওন। মানে যদিও তারা ভালো রেজাল্ট করে, কিন্তু এর জন্য কিন্তু তারা ক্যান আছে, ক্যানের পরে ভার্বের, ক্যান হচ্ছে একটা মোডাল, এরপরে ভার্বের অলওয়েজ বেস ফর্ম বসে। মানে ক্লেম মানে দাবি করা। মানে তারা যতই ভালো রেজাল্ট করুক, কিন্তু এর জন্য তাদের নিজস্ব কিন্তু কোনো ক্রেডিট নেই, তাই না? দিস রেজাল্ট হ্যাজ লিটল ইফেক্ট ইন দেয়ার লেটার লাইফ। এই রেজাল্টের খুবই সামান্য পরিমাণ ইফেক্ট আছে। সো দিস কাইন্ডস অফ প্র্যাকটিস শুড বি চেঞ্জড। তো এইরকম অভ্যাস আমাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এখানে শুড বি চেঞ্জড, এটা একটা প্যাসিভ ফর্ম, যার ফলে আমাদের এখানে শুড বি এরপরে ভি3 ফর্ম ব্যবহার করা হয়েছে। এবং দে শুড এনকারেজ টু লার্ন। এখানে টু আছে, টু এর পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। টু লার্ন মানে শেখা। টু লার্ন ইংলিশ ফর প্র্যাকটিক্যাল পারপোজেস। মানে তাদের উচিত ইংলিশ আমাদের প্র্যাকটিক্যাল বা বাস্তব ব্যবহারিক উদ্দেশ্যে ইংরেজি শেখা, শুধুমাত্র মুখস্থ উদ্দেশ্যে নয়। আশা করি আমি বুঝাইতে পারছি, আমি আমার সর্বোচ্চ দিছি। তোমাদের যদি একটু উপকার হয় এবং তোমরা যদি আরো চাও সামনে এরকম ভিডিও বানাই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।